যেমন গতকালকে আমাদের একটা মিটিং ছিল, যেটা আমাদের গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ভাইয়ের সঙ্গে, যেখানে আমরা সিলেক্টররা ছিলাম 4 জন এজ গ্রুপ সিলেক্টর। সাজ্জাদ আহমেদ শিফন, আমি ছিলাম, এহসানুল হক সিজান এবং শান্ত ভাই, 4 জন আমরা ছিলাম। আমাদের গেম ডেভেলপমেন্টের ম্যানেজার ছিলেন। তো ওইখানে কিছু বিষয় আলোচনা হয়েছে, যেমন আমাদের আগস্টের যেটা ন্যাশনাল ক্যাম্পের প্ল্যান, ঠিক ওই সময়টাই হয়তো আমাদেরও একটা চিন্তা ভাবনা রয়েছে আন্ডার 19 নেক্সট ওয়ার্ল্ড কাপের প্ল্যান নিয়ে। মানে যেহেতু 2022 আবার ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজে, সো সময় তো অলরেডি অনেক, বেশ কয়েক ম্যাচ আমরা মিস করেছি। সো অনেক খেলাও মিস করবো এবার, এটাও জানি এই বছর হয়তো 19-এ খেলার সুযোগটাও কমে যাবে। সো এরকম কিছু পরিকল্পনা হয়েছে আমাদের, যেটা 19 ফিউচার প্ল্যান নিয়ে। পাশাপাশি আন্ডার 15 আমাদের ন্যাশনাল ক্যাম্পও হয়তো তখন আমরা শুরু করব। আর একটা মানে ইন্টারনাল বিষয় হলো মেয়েদের একটা ওয়ার্ল্ড কাপ হতে পারে, যেটা আপনারা জানেন, আন্ডার 19 ওমেন্স ওয়ার্ল্ড কাপ হতে পারে। সেটাতেও হয়তো আমরা ডেভেলপমেন্ট থেকে আন্ডার 19 একটা টিম করার ক্ষেত্রে হয়তো ডেভেলপমেন্ট থেকে প্রসেসের মাধ্যমে করার প্ল্যান হয়েছে, যেটা আন্ডার 17 টুর্নামেন্টের মাধ্যমে হয়তো আমরা আন্ডার 19 মেয়েদের টিমটা করার ক্ষেত্রে আমাদের গেম ডেভেলপমেন্ট থেকে আমরা সাপোর্টটা দিব, যেহেতু ওমেন উইংসের আসলে গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো খুব একটা নেই, যে আমাদের সেটআপটা অলরেডি রেডি, মানে প্রসেসের মধ্যে রয়েছে, আমরা আন্ডার 14, 16, 18 করি। সো সেই ক্ষেত্রে আমরা ওমেন্স ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে আমরা গেম ডেভেলপমেন্ট থেকে এরকম একটা প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করছি, যেটা আন্ডার 17 করে আমরা নেক্সট আন্ডার 19 মেয়েদের যে ওয়ার্ল্ড কাপ, ওমেন্স ওয়ার্ল্ড কাপ, সেটার জন্য একটা টিম করার প্রসেসে কাজ করব। সো এই ধরনের কিছু বেসিক ইনফরমেশন ছিল, যেটা খুব রিসেন্টলি আমরা প্ল্যান করেছি। এই জিনিসগুলো আমি দর্শকদের শেয়ার করলাম আপনাদের মাধ্যমে। আর আবির ভাই, সরি, আমি আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে আমি মনে হয় কন্টিনিউ করাটা বুদ্ধিমানের কাজ হবে না, এখন আমি কি শুনতে পাচ্ছেন কিনা? রিলেটেড কোনো কিছুতে ইনভলভ হতে পারছি না। সো থ্যাঙ্কস। এখন কি শুনতে পাচ্ছেন? এখন মনে শুনতে পাচ্ছি বেটার, মানে একজন কমে যাওয়াতে, দুজন কমে যাওয়াতে মানে কিছুটা বেটার। না, যেটা হচ্ছে কি, আমরা যেটা খেয়াল এখনো করলাম শুনতে পাচ্ছি, বাট একটু ভেঙে ভেঙে, বাট আগের চেয়ে বেটার। হ্যাঁ, ওই যেটা হচ্ছে কি, আমার মনে হয় কাইসার ভাইয়ের ওইখানে কোনো একটা ইস্যুস হচ্ছে, যেখান থেকে হচ্ছে ইকোটা ক্রিয়েট হচ্ছে, যার কারণে হচ্ছে পুরো প্রবলেমটা। লেটস সি উনি কি আবার ঠিক করে ঢুকতে পারেন কিনা। সো আমি কোয়েশ্চেনটা একটু রিপিট করতে চাচ্ছি, যেটা কাইসার ভাই আপনার কাছে করতে চাইছিল, সেটা হচ্ছে কি, মাঠে ক্রিকেট যে ফিরছে বা ফেরার একটা প্রসেস চলছে, সো একসাথে সবাই কি মানে যারা মনে করেন 15 জন 30 জন একসাথে করা কি এট এ টাইম পসিবল কিনা। আর যেটা আমরা শুনেছি শনিবারে হওয়ার কথা, সেটা কি শনিবারে হচ্ছে নাকি ঈদের পর চলে যাচ্ছে? সবকিছু মিলে যদি একটু আপনার ইয়েটা বলতেন অ্যাজ আ পার্ট অফ ক্রিকেট বোর্ড। এটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে 30 জনকে নিয়ে একসঙ্গে ক্যাম্প করার বিষয়টা কিন্তু আসলে ঠিক হবে কিনা, বা এক একজন এক এক রকম ওপিনিয়ন রয়েছে। যেমন আমি আবার আন্ডার 19 গতকালকে মিটিংয়ের বিষয়ে আসি, যেমন আমাদের 45 জনকে নিয়ে আমরা আন্ডার 19 প্রাথমিক ক্যাম্পটা শুরু করবো, বিকজ আমাদের একটা টুর্নামেন্ট হয় ওয়াইসিএল, যেটা ওয়ান ডে টুর্নামেন্টটা না হতে আমরা ফাইনাল সিলেকশনটা ওইভাবে আসতে পারিনি। সো 45 জনকে আমরা কি একই সঙ্গে করব, নাকি 2টা স্লটে করব, নাকি 3টা স্লটে, এরকম একটা বিষয় আমাদের আলোচনা এসেছিল। তো আমরা একটা জিনিস এইভাবে চিন্তা করেছি, আমরা যদি ফর এক্সাম্পল 2টা স্লটে করি, 25 জন এবং 20 জন বা 22-23 করে যদি 2টা স্লটে করি, তাহলে হ্যারাসমেন্টটা কিন্তু ডবল। কারণ আমার কোচিং স্টাফ কিন্তু তারাই, এবং তারা কিন্তু যখন আসবে, বাকি যারা তখন কিন্তু তাদের মতো করে এই প্রসেসের মধ্যে ইন্ডিভিজুয়াল ওয়ার্কের মধ্যে থাকবে। বাট 30 জনকে যদি আমরা আইসোলেটেড করে একই জায়গায় রেখে মেনটেন করে করতে পারি, আমার মনে হয় যে ক্যাম্পটা একসঙ্গে করলে খুব একটা ক্ষতি নেই। কারণ আমরা সবাই ন্যাশনাল প্লেয়ার, আমি এক্স প্লেয়ার, 2জন কারেন্ট প্লেয়ার আছে, তারা জানে যে তাদের কিন্তু প্রোগ্রাম 30 জন তো আর একসঙ্গে ব্যাটিং করে না, বা বোলিং করে না, বা ফিটনেস করে না। তাদের ক্যাটাগরি করে ভাগ করে দেওয়া থাকে, এক একজনের এক একটা সেশন ভাগ করা থাকে, টাইমিং ভাগ করা থাকে। সো খুবই আমার মনে হয় যে এটা পসিবল, যে 30 জনকে একসঙ্গে রাখলে যেটা হবে, আপনি ফার্স্ট টেনে একসঙ্গে টেস্টটা করে ফেললেন, এবং তারপরে তারা এমন একটা রেস্ট্রিক্টেড জায়গায় থাকলো যেখানে বাইরের লোকজন আসলো না, বা ওইভাবে সব মেনটেন্যান্সগুলো আসলে আমার মনে হয় যে 30 জনকে একসঙ্গে রাখলে, কারণ কোচিং স্টাফ কিন্তু ঘুরে ফিরে ন্যাশনাল টিমের ওরাই করবে। এখন আপনি তাদের 15 জনকে আনলেন, পরে আবার 15 জন আনলেন, কোচিং স্টাফ কিন্তু একসময় বোর হয়ে যাবে, বিকজ এত লম্বা সময় তাদেরকে হয়তো আপনি এনে 3 সপ্তাহ করালেন, তাদেরকে 3 সপ্তাহ, কোচিং স্টাফ তো 1.5 মাস হয়ে যাবে। সো তারা কিন্তু আসলে ওইভাবে কন্টিনিউ করাটা তাদের জন্য একটা হ্যাসেল। তো আমার মনে হয় যে একসঙ্গে রেখে একসঙ্গেই যদি পুরো জিনিসটা করা যায়, আমার মনে হয় খুবই পসিবল, বিকজ এটা ন্যাশনাল টিম, আমাদের বাজেট ইস্যুটা কোনো একটা ইস্যু নয় এখানে। আর থাকার বা মেনটেনেন্সের যে ব্যাপারগুলো, বা যেভাবে কেয়ারিং যে বিষয়টা, সেই বিষয়গুলো আমার মনে হয় যে 30 জনকে একসঙ্গে রেখে খুবই সম্ভব। সেশন ওয়াইজ তো যার যার কাজ ভাগ করাই থাকবে, এবং কোচিং স্টাফ যারা আছে তারাও ক্যাপাবল তাদেরকে হ্যান্ডেল করার জন্য। সো এবং যেহেতু এক একটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ কোচেস থাকে, মানে ফিল্ডিং কোচ, বোলিং কোচ, স্পিন কোচ, ব্যাটিং কোচ, হোয়াট এভার, মানে প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা থাকে। আমার মনে হয় যে এটা খুবই সম্ভব 30 জনকে একসঙ্গে ক্যাম্প করা।
এবং আহ, চমৎকার একটা রুটিনের মাধ্যমে যদি এটা মেনটেন করা যায়, আমার মনে হয় এটা সেফ আরো বেশি আমার দৃষ্টিতে, বিকজ দুইটা গ্রুপে আমার মনে হয় রিস্ক আরো বেশি হয়। Okay. আমি আরেকটা হানিফ বিষয় ভাই, আবির ভাই, যেটা বলছিলেন যে ওই যে ঈদের পরে চলে যাচ্ছে টেস্টটা, এটা হ্যাঁ, হ্যাঁ। হবে কি, এখন আপনি কোনো একটা টেস্ট করলেন, ক্যাম্পটা শুরু হবে ঈদের পরে, এই সময় কিন্তু একটা গ্যাপ পড়ে যাচ্ছে, ওই সময়ের মধ্যে প্লেয়াররা কি অবস্থায় থাকবে বা তাদের আবার কি কোনোভাবে না কোনোভাবে আক্রান্ত হতে পারে, বিকজ আর প্লেয়ারদের মুভমেন্ট যত কম করানো যায় এটাও আমাদের খেয়াল রাখতে হবে। প্লেয়াররা একটা জায়গায় থেকে সেফ জায়গায় থেকে যেন কাজটা করতে পারে, তাদের প্রিপারেশনটা নিতে পারে, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং মনে হয় যে এই জিনিসটা ঈদের পরে টোটালটাই একটা স্লটে এনে সুন্দরভাবে যদি করা যায়, প্রিপারেশন নেওয়া যায়, আমার মনে হয় সেটা ভালো হবে। ওকে। আমি আরেকটা ছোট বিষয় আমার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে কি, আমরা যদি দেখি আন্ডার 19 যে টিমটা এবার ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে, তারা খুবই ইয়াং, এবং তারা যে অলরেডি 4 মান্থস আউট অফ ক্রিকেট বলা যায়। তো এই জিনিসটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে তাদের খেলার উপর, যেটা আপনার পার্সপেক্টিভ থেকে কি মনে হয়? তাদের কোনটা কি মনে হয় আমি বুঝিনি আবার। তাদের উপর এটা কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে, এই যে 4 মান্থস তারা না, আউট অফ ইম্প্যাক্ট ক্রিকেট? বলতে এটা তো একটা ইম্প্যাক্ট পড়বে আসলে। এখানে ন্যাশনাল টিমের প্লেয়ার বসে আছে, তাদের উপর তো ইম্প্যাক্ট পড়ছেই। এটা যতই আমরা বলি যে না পড়ছে না, আসলে আমরা জানি যে মানে স্কিল ওয়ার্কটা তেমন একটা করা যাচ্ছে না। পাশাপাশি গেম সেন্স টাইপের অ্যাক্টিভিটি যেগুলো গেম রিলেটেড বা সেন্টার উইকেটের যে প্রিপারেশন, সব কিছু মিলে স্কিলের বিশাল একটা গ্যাপ হচ্ছে। পাশাপাশি মেন্টালিতে একটা গ্যাপ, মানে একটা আমার মনে হয় যে টাফনেস আসতে হচ্ছে, মানে তাদেরকে আবার নতুন করে সেটাকে সেট আপ করতে হবে। সো ধরে নেওয়া যায় 1 মাস সময় লাগবে। যেহেতু আন্ডার 19 প্লেয়ার, তারা তাদের চেয়ে আরো ইয়াং বা তারা ম্যাচুরিটির জায়গা থেকে ন্যাশনাল টিমের প্লেয়ারদের সঙ্গে অনেক ডিফারেন্স রয়েছে। তো তাদের তো অবশ্যই একটু স্ট্রাগল করতে হবে, বাট স্টিল আমাদের যেটা হয়েছে, তারা আমার মনে হয় যে ক্যাপাবল, বিকজ 19-এর যে প্লেয়াররা রয়েছে তারা কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ার, মানে ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু প্রিমিয়ার লিগ খেলছে, দ্যাট মিনস সিনিয়রদের সঙ্গে খেলার আছে, বা এই অলরেডি কিন্তু প্রিমিয়ার লিগের জন্য তারা প্রিপারেশন নিয়েছে, একটা ম্যাচও খেলেছে। সো তারাও কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করেছে। এবং আরেকটা ভালো জিনিস হচ্ছে, তারা কিন্তু অলরেডি আমাদের যে ট্রেনার, আন্ডার 19 যে ট্রেনার ছিল তার সঙ্গে আবার চুক্তি বাড়ানো হয়েছে। তার কিছু প্রোগ্রাম কিন্তু তারা ফলো করছে, এবং তাদেরকে কিন্তু রিচার্ড মানে অনলাইনে এসে লাইভে কিন্তু সেই প্রোগ্রামগুলো তাদেরকে করাচ্ছে। তবে মেন্টালি যে জায়গাটা যেটা বললাম, সিনিয়র প্লেয়ার ইয়াং প্লেয়ার সবার জন্য একটা বাধার তো সম্মুখীন হতে হবে। বাট যেহেতু খেলাটা একটু দেরিতে শুরু করার সুযোগ রয়েছে, যদি এখন প্রিমিয়ার লিগ শুরু হয়ে যায় তাহলে ডিফারেন্ট ইস্যু। প্রিমিয়ার লিগে আসলে তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে সেই গেম খেলার ব্যাপারটা। যদি শুরু হয় আলহামদুলিল্লাহ, প্লেয়াররা তো খুবই খুশি, আমরাও খুশি। আর যদি প্রিমিয়ার লিগ শুরু না হয় তাহলে কিন্তু অক্টোবরের আগে সিজন শুরু হচ্ছে না, সেক্ষেত্রে তারা কিন্তু মাঝখানে সময় পাচ্ছে। এবং 19-এর যে প্লেয়াররা তারা অলরেডি এইচপির একটা প্ল্যান হচ্ছে, যেখানে তারা কিন্তু অলরেডি কল পেয়েছে, যারা হয়তো ঈদের পরে যে ক্যাম্পটা শুরু করার প্ল্যান রয়েছে সেখানে তারা জয়েন করবে। সো তারাও কিন্তু সময় পাচ্ছে নিজেদেরকে আবার প্রস্তুত করার জন্য। বাট অবশ্যই মানে সবচেয়ে বড় একটা আফসোস যেটা, প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা বড় সম্বর্ধনা বা একটা অন্যরকম কিছু একটা চিন্তা ভাবনা ছিল, সবকিছু একটা বাধার সম্মুখীন হয়েছে। বিকজ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এটা কিন্তু একটা মানুষ আশা করতেই পারে, প্লেয়াররা আশা করতেই পারে, সবাই আশা করতেই পারে, সেই যে একটা সম্বর্ধনা বা একটা গণসম্বর্ধনা টাইপের কিছু একটা প্রাপ্তি, সেই জিনিসটা মিস করছে প্লেয়াররা। এবং আমার মনে হয় যে যে চ্যাম্পিয়নের যে স্বাদটা সেটা ওইভাবে হয়তো প্রসারিত হতে পারেনি, বিকজ এই করোনার কারণে কিছুদিন পরে সব লকডাউন হয়েছে। প্রিমিয়ার লিগটা হলে তাদের জন্য বিশাল একটা অপরচুনিটি ছিল। 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তারা এসে প্রিমিয়ার লিগে যদি ভালো খেলতো, সেটা তাদের জন্য আরো বড় একটা প্রাপ্তি হতো। বা খারাপ খেললে সেখান থেকে কিভাবে ডেভেলপ করে, সবকিছু মিলে আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের যে স্বাদটা সেটা মানে নগদে একটা কথা বলি না, নগদে পাওয়ার মজাই আলাদা। নগদে প্রিমিয়ার লিগটা পেয়েছিল, সেখানে পারফর্ম করার সুযোগ ছিল, সেটা অবশ্যই তারা মিস করেছে। বাট স্টিল প্লেয়ার বাস্তবতা মেনে নিয়ে তারা কাজ করছে, এবং আমি শিওর যে তারা যখনই ক্রিকেট মাঠে ফিরবে বা যে কোনো খেলা শুরু হবে, তারা সেখানে আবার আগের অবস্থানে ফিরে আসতে পারবে। আন্ডার 19-এর অনেক প্লেয়ারকেই আমার খুবই কম্পিটিবল মনে হয়েছে, এবং রিসেন্টলি যদি দেখতে যাই, তারা অনেকেই প্রিমিয়ার লিগ খেলার সুযোগ পেয়েছে। এবং আপনার সাথে 3 থেকে 4 জন প্লেয়ার আপনার রিসেন্ট জিম্বাবুয়ে সিরিজে আগে দিয়ে যে প্রস্তুতি ম্যাচ, সেটাতেও খেলার সুযোগ পেয়েছে, এবং অনেকেই ভালোই পারফর্ম করেছে। সো এর মধ্যে কম্পেটিবল যদি আপনার থেকে জানতে চাই, কাকে আপনার বেশি কম্পেটিবল মনে হয়, আর যদি তাদের এই ব্যাপারটা জানতে চাই, তাদের কি এবার
সামনের যে নেক্সট সিজন প্রিমিয়ার লিগ সেটা কি খেলতে পারবে কিনা, এবং সামনের বিপিএল এই বিপিএল এ কি তারা সুযোগ পাচ্ছে কিনা, প্লেয়ার ড্রাফটে হিসেবে তাদের নাম কি উঠছে কিনা, সব বিষয়টা যদি আপনার পার্সপেক্টিভ থেকে একটু শুনতে পারতাম। মানে বিপিএল এর নামের ব্যাপারে বলছিলেন? হ্যাঁ, সবকিছু, যে সামনের সিজনে প্রিমিয়ার লিগও কি খেলতে পারছে কিনা। সবকিছু মিলে না আসলে বিপিএল এ তো নাম কিন্তু এবারও কিন্তু তাদের নাম ছিল। মানে আপনি যেহেতু আমরা বিপিএলেও কাজ করেছি, আমি পাশাপাশি 19 এও ফলো আপ করেছি। এবার কিন্তু আমাদের 19 থেকে একটা শর্ট লিস্ট নেওয়া হয়েছিল বিপিএল এর জন্য, এবং বিপিএল এ প্রাথমিক যে ড্রাফট লিস্টটা করা হয়েছিল সেখানে কয়জনের নাম ছিল? 8 জনের নাম ছিল। 8 জন না 10 জনের নাম ছিল। তো পরে কিন্তু যেটা হয়েছে, তখন বিপিএল এর সঙ্গে আমাদের 19 প্রিপারেশনের ক্ষেত্রে যেহেতু ওয়ার্ল্ড কাপ সামনে, তো সেখানে কিছুটা ক্ল্যাশ হয়। মানে দেখা যাচ্ছে আমাদের মেইন কিছু কোর প্লেয়ার হয়তো বিপিএল এ চলে যাবে, ডাক পেয়ে যেতে পারতো। তো তখন দেখা যাবে আমাদের মেইন টিমের প্রিপারেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি আমাদের খেলাও ছিল সামনে। তো সবকিছু মিলে বিপিএল এ কিন্তু এবারও তাদের নাম ছিল। তো পরে এটা নামটাকে আবার বোর্ড প্রেসিডেন্টের পারমিশন নিয়েই আমরা যখন বসেছি তখন টপ ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার পরে তখন তাদেরকে সেখান থেকে অফ করা হয়েছিল। এবং আমাদের কোচও কিন্তু 19 এর কোচ নাভিদ নওয়াজ চাচ্ছিলেন যে তারা আসলে বিপিএল এই বছর নাই খেলুক, বিকজ যেহেতু ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের ব্যাপার রয়েছে, ক্যাম্পের প্রিপারেশনের ব্যাপার রয়েছে, সবকিছু মিলে তাদেরকে একটা ব্রেক দিয়েছে। তার পাশাপাশি আরেকটা আমাদের কনসার্ন ছিল যে আল্লাহ না করুক বিপিএল যেহেতু হাই ইন্টেন্সিটির খেলা হয় সেখানে চলে আসতে পারে। তো ওয়ার্ল্ড কাপের আগে যদি কোনো একটা মেইন প্লেয়ার ইনজুরিতে পড়ে তখন এটা ওয়ার্ল্ড কাপে আমাদের টিম কম্বিনেশনে একটা ব্যাঘাত হতে পারে। সেই ক্ষেত্রে বিপিএল এ তাদের নামটা কাটা হয়েছিল। এবছর কিন্তু আমাদের যেই আমি যদি 16 জন বলি, শান্তর খুব ক্লোজ ছোট ভাই একজন আছে মেহরাব হোসেন অহিন, যে মৃত্যুঞ্জয়ের জায়গায় রিপ্লেস হয়ে গিয়েছিল। ও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি। অহিন বাদে বাকি 15 জন কিন্তু আন্ডার 19 এ অনেকদিন যাবৎ খেলছে। তো তার মধ্যে মৃত্যুঞ্জয় প্রিমিয়ার লিগ কনফার্ম করেও খেলতে পারেনি, ইনজুরির যেহেতু একটা বিষয় ছিল, অপারেশন করেছে সে। আর প্রান্তিক নরাজ নাবিল যে ফার্স্ট ডিভিশন খেলে ফেলেছিল। বাকি যে 14 জন প্লেয়ার, মানে 16 জনের মেহরাব অহিন তো নতুন প্লেয়ার, তার পাশাপাশি প্রান্তিক নরাজ নাবিল, এই দুজন বাদ দিলে বাকি যে 14 জন সবাই কিন্তু প্রিমিয়ার লিগ স্কোয়াডে রয়েছে। মানে প্রিমিয়ার লিগ বিভিন্ন টিমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো প্রিমিয়ার লিগ তারা অলরেডি খেলছে এবং বিপিএল এ তাদের নাম থাকবে এটাই আশা করা যায়। এবং প্রিমিয়ার লিগটা হলে তাদের কাজটা অনেক সহজ হতো, এবং বিপিএল এ তাদের নাম তো থাকতো, পাশাপাশি তারা পিক হওয়ার চান্সটা অনেক বেশি থাকতো। হয় কি 14 জন প্লেয়ারের সবাই হয়তো বিপিএল এ টিম পাবে না। আমরা কিছু প্লেয়ারের নাম হয়তো সবাই জানি, কিন্তু কিছু নাম রয়েছে যারা হয়তো ওইভাবে করে নিজেদেরকে ওইভাবে মেলে ধরতে পারেনি, যারা প্রিমিয়ার লিগের মাধ্যমে মেলে ধরে হয়তো বিপিএল এ তাদের ড্রাফটের নামটা স্কুলি চোখের সামনে নিয়ে আসতে পারতো। এখন যারা কাজ করছে এজ গ্রুপে তারা হয়তো তাদের খেলা অনেকদিন দেখছি বা খুব ক্লোজলি দেখছি। এখন প্লেয়ার যারা রয়েছে বা সিনিয়র প্লেসমেন্ট যারা রয়েছে তারা হয়তো 19 অনেক খেলা দেখেনি। তো তারা তো আসলে ড্রাফটের সময় তাদের ওইভাবে পিক করার চিন্তাটা করবে না যদি না তারা প্রিমিয়ার লিগটা মানে পারফর্ম না করে। পারফর্মটা করার এখন যদি প্রিমিয়ার লিগ হয় বিপিএল এর আগে, তাহলে আমি শিওর যে তারা যদি ভালো করে তারাও ড্রাফটে পিক হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ড্রাফটে থাকবে এটা মোটামুটি আশা করাই যায়। পিক হওয়ার ব্যাপারটা হলো টোটালি টিমের উপর বা টিম কম্বিনেশন কিভাবে কোন টিম সাজাবে সেটার উপর। সো বিপিএল এ তাদের নাম আমার মনে হয় যে থাকবে, বিকজ তারা প্রিমিয়ার লিগ অলরেডি খেলছে। আর প্রিমিয়ার লিগের প্লেয়ার মোটামুটি সবাই কিন্তু ড্রাফটে নাম দেওয়া হয়। টিমগুলো তাদের ইচ্ছা মতো তখন পিক কিনা সেটা যাচ্ছে। সো আমার মনে হয় যে 19 এর প্লেয়াররা আগামী বিপিএল এর জন্য প্রস্তুত রয়েছে। আমরা কিছু প্লেয়ার অলরেডি জানি যে এখনো যদি বলে এখনো তারা পিক হয়ে যেতে পারে। এরকম বেশ কিছু প্লেয়ার রয়েছে। এর মধ্যে তৌহিদিদে কিন্তু এর আগের বিপিএল খেলেছে। মানে এই বিপিএল তারা আন্ডার 19 এর জন্য খেলতে পারেনি। তার আগের বিপিএল এ কিন্তু তৌহিদিদে খেলেছে, শরীফুল খেলেছে। সো এরকম কিছু প্লেয়ার আছে। আকবর অলরেডি প্রিমিয়ার লিগে মেইন প্লেয়ার হিসেবে খেলছে। সো এরকম বেশ কিছু প্লেয়ার আছে। আমার মনে হয় যে বিপিএল এ আগামীবার খুব ভালো টিমেই তারা পিক হবে এবং শুরুর দিকেও পিক হতে পারে।